নির্বাচনী প্রচারণা ঘিরে বিএনপি জামায়াতের তুমুল সংঘর্ষে রণক্ষেত্র ভোলা। দুপক্ষের আহত অন্তত 12। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন। সারা দেশে 37,000-এর বেশি বিজিবি সদস্য মোতায়েন। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে হেলিকপ্টার ও ডগ স্কোয়াড, জানালেন সেক্টর কমান্ডার। নির্বাচনের আগে নির্বাসিত শেখ হাসিনা কোণঠাসা আওয়ামী লীগ, কঠিন হবে দলের ঘুরে দাঁড়ানো, মন্তব্য বিশ্লেষকদের। আল জাজিরার প্রতিবেদন। ভোটের মাঠে দাপট দেখাচ্ছে বিএনপি জামায়াত এনসিপির মতো দল, কিছুটা চাপে ছোট দলের প্রার্থীরা। নির্বাচন নিয়ে জনমত জরিপ প্রকাশ, প্রধানমন্ত্রী হতে পারেন তারেক রহমান। বিএনপির পক্ষে 52% মানুষের ভোট, পিছিয়ে জামায়াত এনসিপির জোট। সামান্য বিষয় নিয়ে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে বাগবিতণ্ডা, এক পর্যায়ে তা গড়ায় সংঘর্ষে। তুমুল সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আহত হন উভয় পক্ষের অন্তত 13 জন। শনিবার সকালে ভোলার বোরহানুদ্দিন উপজেলার টকবি ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 8টার দিকে নির্বাচনী প্রচারণা কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এতে বিএনপির 5 ও জামায়াতের 8 নেতাকর্মী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অভিযোগ তুলে উপজেলা বিএনপির নেতাকর্মীরা দাবি করেন, জামায়াতের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে বিএনপির সমর্থকদের বাড়িতে এসে হুমকি দিয়ে ভোট চাইলে সমর্থকেরা প্রতিবাদ জানান। পরে তারা ঘর ভাঙচুর করে। অন্যদিকে বিএনপি নেতাকর্মীদের দুষছেন জামায়াতের নেতারা। এদিকে বোরহানুদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন কুমার সাহা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। যদিও এ ঘটনায় এখন পর্যন্ত কারো পক্ষ থেকে কোনো ধরনের লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। হাতে সময় আর মাত্র 11 দিন। তবে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষের খবর পাওয়া গেলেও সাধারণ ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে বড় ধরনের প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। দেশের 4,427 কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই সারা দেশে 37,000-এরও বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে। শনিবার সকালে রাজধানীর বিভিন্ন নির্বাচনী বেজ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস.এম. আবুল এহসান। তিনি বলেন, দেশের 495টি উপজেলার মধ্যে 489টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী 61টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। ঝুঁকি বিবেচনায় সারা দেশের 300টি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে। উপজেলা ভেদে 2 থেকে 4 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকার কথা রয়েছে। নির্বাচনকালীন যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম এবং হেলিকপ্টার সহ কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত থাকবে বলে সূত্র জানায়। প্রয়োজন হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হবে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বিশেষায়িত K9 ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে বলেও জানানো হয়। 1.5 যুগেরও বেশি সময় ধরে কোণঠাসা টানা 3 বারের ক্ষমতায় থাকা দল বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে 24-এর 5 আগস্টের পর থেকে ভারতে অবস্থান করছেন দলীয় প্রধান শেখ হাসিনা। একই অবস্থা দলের শীর্ষ নেতাদেরও। এছাড়া নিষিদ্ধ রয়েছে দলটির কার্যক্রম। এতে এবারের নির্বাচনেও অংশ নিতে পারছে না দলটি। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, দলটি অস্তিত্ব সংকটে পড়ছে কিনা। শুক্রবার এ নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সেখানে বলা হয়, 24 সালে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। বাংলাদেশের রাজনীতিতে আসে নাটকীয় মোড়। হাসিনা দেশ ছেড়ে ঘনিষ্ঠ মিত্র ভারতে পালিয়ে যান। এরপর আওয়ামী লীগকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়। শেখ হাসিনার প্রতিষ্ঠিত বিশেষ ট্রাইব্যুনালে তার অনুপস্থিতিতেই গণহত্যার নির্দেশ দেওয়ার দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন। এই প্রেক্ষাপটে বাংলাদেশে আগামী 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক ও জবান পত্রিকার সম্পাদক রেজাউল করিম রনির মতে, ফেব্রুয়ারি নির্বাচনে টিকে যাওয়া আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ। নির্বাচনের পর আওয়ামী লীগের সমর্থকরা স্থানীয় বাস্তবতায় মানিয়ে নিয়ে অন্য প্রভাবশালী শক্তির সঙ্গে যুক্ত হবে। এতে দলটির সমর্থন ভিত্তিক পুনর্গঠন কঠিন হয়ে পড়বে। তার মতে, শেখ হাসিনাকে ছাড়া ভবিষ্যৎ কল্পনা করা যায় কিনা তা নিয়ে আওয়ামী লীগের ভেতরে বিভাজন স্পষ্ট। এ অবস্থায় দলের আগের জায়গায় ফেরা প্রায় অসম্ভব।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদের মতে আওয়ামী লীগের আবেদন শুধু দলীয় কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সাংস্কৃতিক ও সামাজিকভাবে প্রথিত, পুরোপুরি মুছে যাওয়া কঠিন। যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের জরিপে এখনও প্রায় 11% সমর্থন রয়েছে আওয়ামী লীগের। এ বিষয়ে আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান বলেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন পূর্ণ গণতান্ত্রিক নয়। তবে তিনি মনে করেন দমন-পীড়নের কারণে দলটি অনেকের চোখে বৈধতা হারিয়েছে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বংশানুক্রমিক দলগুলো সহজে মরে না বলেও মন্তব্য করেন তিনি। পরিস্থিতি বদলালে তাদের প্রত্যাবর্তন অসম্ভব নয়, তবে আপাতত দলটি কার্যত অচল বলেও মনে করেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। চায়ের আড্ডা থেকে রাজপথ, সবখানি এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলছে আলোচনা। প্রার্থীদের প্রচার প্রচারণা, উন্নয়নের প্রতিশ্রুতি আর ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কে হচ্ছেন, এ নিয়ে দেশ জুড়ে চলছে নানা বিশ্লেষণ ও জরিপ। তবে এবারের নির্বাচনের প্রেক্ষাপট অন্য যে কোনো সময়ের চেয়ে ভিন্ন। বড় দলগুলোর ক্ষমতার লড়াইয়ের পাশাপাশি ছোট ও মাঝারি দলগুলো মেতেছে রাজনৈতিক সমীকরণে। মূল লক্ষ্য সংসদের উচ্চকক্ষ। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। একই দিনে জুলাই সনদ বাস্তবায়ন করতে আয়োজিত হবে গণভোট। এই ভোটে হ্যাঁ জয়যুক্ত হলে বাংলাদেশের 54 বছরের ইতিহাসে প্রথমবারের মতো যুক্ত হবে 100 আসনের উচ্চকক্ষ। আনুপাতিক হার বা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের সদস্য নির্বাচন করা হবে। নির্বাচন কমিশনের তথ্য মতে এবারের নির্বাচনে অংশ নিচ্ছে 51টি নিবন্ধিত রাজনৈতিক দল। 300 আসনের বিপরীতে বিএনপি 288, জামায়াত 224, ইসলামী আন্দোলন 253 এবং জাতীয় পার্টি 292 আসনে প্রার্থী দিয়েছে। বড় দলগুলোর এই দাপটের মুখে জেএসডি, গণফোরাম, নাগরিক ঐক্য কিংবা এবি পার্টির মতো দলগুলো এককভাবে প্রার্থী দিয়ে লড়াই করছে। তাদের মূল লক্ষ্য সরাসরি ভোটে জয়ী হতে না পারলেও সারা দেশে প্রাপ্ত ভোটের হার বাড়িয়ে উচ্চকক্ষে নিজেদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। এ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন মনে করেন, মূলত পিআর পদ্ধতি ছোট দলগুলোর জন্য সম্ভাবনা হয়ে দাঁড়িয়েছে, যেখানে দেশ জুড়ে প্রাপ্ত মোট ভোটের মাত্র 1% পেলেও সংসদে একটি আসন নিশ্চিত করা সম্ভব। তবে এই বিষয়ে আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, পিআর পদ্ধতিতে দলগুলোর লাভ ক্ষতির চেয়েও তিনি মনে করেন এতে দেশ এবং গণতন্ত্র বেশি লাভবান হবে। নতুন উদীয়মান ও সম্ভাবনাময় দলগুলোর প্রতিনিধিত্ব পিআর এর মাধ্যমে নিশ্চিত হতে পারে। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ। দ্রুত ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রার্থীদের প্রচারণা, মুখোমুখি বক্তব্য, রাজনৈতিক সংঘাত, সব মিলে বর্তমানে দেশে পুরোদমে বইছে নির্বাচনী হাওয়া। চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় নির্বাচনী আলোচনা। সেই আলোচনায় একটি প্রশ্ন বারবার আসছে, তা হলো কে হচ্ছেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। মানুষের এমন আগ্রহে এবার নতুন মাত্রা যোগ করেছে বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং। সম্প্রতি প্রতিষ্ঠানটি পিপলস ইলেকশন পালস নামে একটি সার্ভে প্রকাশ করেছে। এতে দেখা গেছে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির সমর্থন বৃদ্ধির পাশাপাশি এখন 47% বেশি মানুষ দলটির চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন। জরিপে দেখা গেছে আওয়ামী লীগের সমর্থকদের বড় অংশও এখন বিএনপিকে ভোট দেওয়ার কথা বলছে। সংস্থাটি জানায়, চলতি মাসের 16 থেকে 27 তারিখ পর্যন্ত 5147টি সাক্ষাৎকারের ভিত্তিতে এই জরিপের প্রতিবেদন তৈরি হয়েছে। সাক্ষাৎকারদাতাদের বাছাই করা হয় দেশের 64 জেলার গ্রাম ও শহর এলাকা থেকে। সাক্ষাৎকারে ভোটার উপস্থিতি, গণভোট সম্পর্কে জনমত, আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরপেক্ষ নির্বাচন সম্পর্কে ধারণা, ভোট দেওয়ার সিদ্ধান্ত ও দলীয় পছন্দ, এই 6 বিষয়ে মতামত নেওয়া হয়। জরিপের ফলাফলে বলা হয় 47.6% উত্তরদাতা মনে করেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান। 22.5% মানুষ মনে করেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন। এছাড়া জরিপে অংশ নেওয়া 2.7% নাহিদ ইসলামকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন। বাকি 22.2% উত্তরদাতা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। এদিকে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিতে পারছে না। তাই জরিপে দলটির ভোটারদের 32.9% বিএনপিকে ভোট দেওয়ার সম্ভাবনা প্রকাশ করেছে। অন্যদিকে গণভোটের বিষয়ে জরিপে অংশ নেওয়া 60% মানুষ হ্যাঁ এর পক্ষে মত দিয়েছেন।
মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ। আর মাত্র ১২ দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সর্বত্র বইছে নির্বাচনী হাওয়া। কোন দলের হাতে যাবে দেশ পরিচালনার চাবি? কে হবেন কর্ণধার? এ নিয়ে আগ্রহ দিনে দিনে বেড়েই চলেছে। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এ নিয়ে উঠে এলো আরও একটি জরিপ। জনগণের নির্বাচন ভাবনা নিয়ে জরিপ করে ইনোভেশন কনসাল্টিং। এই সংস্থাটির তৃতীয় ধাপে জরিপে উঠে এসেছে ৫২.৮০% ভোটার বিএনপিকে ভোট দিতে চান, আর জামায়াতে ইসলামী ও এনসিপি জোটকে ভোট দিতে আগ্রহী ৩১% ভোটার। শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সামাজিক গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং এ জরিপ প্রতিবেদন উপস্থাপন করে। জরিপে দেখা যায় প্রস্তাবিত গণভোটে অংশ নিতে হলে ৬০% মানুষ হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে। তবে এই বিষয়ে ২২% মানুষ কিছুই জানেন না। ইসলামী আন্দোলনের প্রতি সমর্থন রয়েছে ১% মানুষের, আর ভোট নিয়ে কোনো ধরনের ভাবনা নেই ১৩.২০% মানুষের। এছাড়া জরিপে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর কোন দল সরকার গঠন করতে পারে সে সম্পর্কেও সম্ভাব্য চিত্র তুলে ধরা হয়। উপস্থাপিত তথ্য অনুযায়ী ৫,১৪৭ জন উত্তরদাতার মধ্যে ৪৭.৬% আগামী সরকার প্রধান হিসেবে তারেক রহমানকে এগিয়ে রেখেছেন। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে এগিয়ে রেখেছেন ২২.৫% এবং ২.৭% নাহিদ ইসলামকে সমর্থন জানিয়েছেন। এদিকে ২২.২% উত্তরদাতা এ বিষয়ে কোনো মতামত দেননি। তবে জরিপে অংশগ্রহণকারী নারীদের মতামত দেওয়ার হার তুলনামূলক কম ছিল। জরিপে অংশ নেয়া ৬৯.৭% নারী কোনো মতামত জানাননি। জরিপ উপস্থাপনের সময় জানানো হয় এসব তথ্য বাস্তবিক অর্থে ভোটারদের চূড়ান্ত সিদ্ধান্তে প্রতিফলন নাও হতে পারে। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ।